বলবে বলছি আজকে স্যার চাইল্ড থেকে বেশি কোশ্চেন। চাইল্ড সাইকোলজি। স্যার বলছিলাম যে আজকে চাইল্ড সাইকোলজি থেকে বেশি কোশ্চেন ধরেছে। হ্যাঁ, আজকে ইন্টারভিউ দেখেছেন না? আচ্ছা চাইল্ড আচ্ছা। সাইকোলজি থেকে হ্যাঁ, কোশ্চেন চাইল্ড এসছে চাইল্ড ইন্টারভিউ। সাইকোলজি তো আপনাকে কভারেজ, আপনার তো কভারেজ আছে, আপনার তো চিন্তা করার কোনো কারণ নেই। যারা চাইল্ড চাইল্ড সাইকোলজি সাইকোলজি থেকে পড়েনি এসছে। তাদের চিন্তা, যারা পড়েছে তাদের চিন্তা নেই, যারা পড়েনি তাদের না চিন্তা। না স্যার, আমি সে কখন পড়েছি স্যার। কেন আপনার কিন্তু কোশ্চেন গেলে কোশ্চেন তো ফাঁকা তো যায় না। আমি তো কোশ্চেন করি আপনাকে, তা কোশ্চেন তো না ফাঁকা না তো যায় স্যার, না। যেটা যেটা পারবেন সেটা পারবেন, যেটা পারবেন না পারবেন না। তো পারবেন না বলে কি আপনি চাকরি পাবেন না নাকি? সবকিছুই তো পারবেন একটা না তাহলে হিসাব আছে না। এটা খারাপ পার হবে। দেখেন, দেখেন ম্যাডাম, একটা জিনিস আপনি এরকম মাথা থেকে ছেড়ে বাদই দেন যে আপনি সবকটা কোশ্চেনের অ্যান্সার পারবেন। এই চিন্তা ভাবনা করে যদি আপনি পরীক্ষা দিতে যান, তাহলে কিন্তু পরীক্ষাটাকে কিন্তু ম্যাচাকার করে ফেলবেন। বুঝতে পারলাম? কেননা একটা প্রাইমারি স্কুলের টিচার হতে হুম গেলে হুম। যা পড়তে হয় আপনি তার থেকে হ্যাঁ বেশি পড়ে ফেলেছেন। ঠিক আছে? এইবার ইন্টারভিউতে যা ইচ্ছা তাই জিজ্ঞেস করতে পারে, এটা তো আমি বুঝলাম। এটাই বুঝলাম, ইন্টারভিউতে যা ইচ্ছা তাই জিজ্ঞেস করতে পারে। কিন্তু আপনি ওইখানে আপনার পারফরমেন্সটা কিরকম দিলেন তার উপরেই ডিপেন্ড করবে না আপনার মার্কস বলেন। তিনি কি আপনার কাছ থেকে, আপনি চিন্তা করেন না, তিনি কি আপনার কাছ থেকে চাইছেন সঠিক উত্তর, সোজা উত্তর খুব তাড়াতাড়ি? তা তো নিশ্চয়ই না। ইনি দেখতে চাইছেন যে টাফ সিচুয়েশনে, স্যার। মানে স্কুলের প্রতিটা মুহূর্ত টাফ সিচুয়েশন, মানে আপনাকে চাপের মুখে কাজ করতে হবে স্কুলের প্রতিটা মুহূর্ত। হুম। আপনি স্কুলে আসলে টিফিন করার টাইম পাবেন না। স্যার হ্যাঁ স্যার, বলছি ওগুলোই তো স্যার আমার কিছু গুছিয়ে বলতে পারছি না ভালো করে। এমনি কোশ্চেন তো ঠিক আছে, কিন্তু ওই সব কোশ্চেন আমি গুছিয়ে বলতে পারছি না। মানে সিচুয়েশন আর কোশ্চেনের প্রবলেম। হ্যাঁ। আর সিচুয়েশন তো স্যার ম্যাডাম, কিছু কোশ্চেন। আরে কিছু কোশ্চেন কি ম্যাডাম, আপনি ডেঙ্গুর কাজ করছেন, আপনাকে সিচুয়েশন শেখাতে হবে? হ্যাঁ, লোককে বুঝানো কম তো বুঝান না নিশ্চয় লোকজনকে। এ আপনার জন্য লোকে হ্যাঁ মশারির স্যার দোকানে বুঝি। মশারি মশারি কেনা বিক্রি বেড়ে গেছে। কোন একটা মশারি অর্গানাইজেশনের সাথে যোগাযোগ হয়নি আপনার, না না। যারা মশারি বানায়? না না, ওইসব অতটা হয়নি। আর ম্যাডাম একটা করে সবাইকে গিফট করে দেন না মশারি, না না সামনে স্যার, সব। স্যার আমাদের ডিস্ট্রিক্টে এখনো মশারি বিতরণটা হয়নি স্যার। আরে আপনি চালু করেন আপনার ফান্ড থেকে, আগামী বছর আপনার এমপি সিট পাক্কা হয়ে যাবে, একটা এমপি এমএলএ সিট পাক্কা হয়ে যাবে। আহ, আপনি শুরু করেন। এইভাবে তো সমাজের উন্নয়ন করা যায়, যায় কিনা বলেন? হ্যাঁ অবশ্যই করা যায়। লোকে কাপড় বিতরণ করে, আমি মশারি বিতরণ করি কেন? আমি গভর্নমেন্টের ডেঙ্গু স্টাফ। এখানে এখানে স্যার আমাদের